ট্রেডিংয়ে আমরা কখনো গভীরভাবে চিন্তা করি না। আমাদের জীবনে সবথেকে বড় ভুল ট্রেডিংকে সহজভাবে নেওয়া। হ্যাঁ, আপনি হয়তো এই কথাটা শুনতে আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু ট্রেডিং একটা সহজ প্ল্যাটফর্ম না। সো আজকে আমি কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে। আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে চান, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেন, এসএমসি শিখলেন, আইসিটি শিখলেন, সিআরটি শিখলেন, অনেক অনেক কিছু শিখলেন, কিন্তু আপনার কাছে ট্রেডিং সাইকোলজির পাওয়ার নেই। তাহলে আপনি ট্রেডিংয়ে কীভাবে আপনি মনোযোগ দিতে পারবেন না, ট্রেডিং কীভাবে আপনি ক্যাচ করতে পারবেন? ট্রেডিং শিখতে হলে আপনাকে এই ট্রেডিংয়ের যে সাইকোলজি, আপনি যে কোনো সেক্টরে যে কোনো কিছু শিখতে যাবেন, ওই জিনিসটা কিভাবে হচ্ছে, কিভাবে মেনটেন করতেছে, ওইটার সাইকোলজিটা আসলে কী, এইটা আপনাকে জানতে হবে। এটা না জানলে আপনি যে কোনো বিষয়ে ওইটার ব্যাপারে আপনি কখনো ক্লিয়ার হবেন না। তো আজকে কথা বলবো ট্রেডিং সাইকোলজি। হ্যাঁ, এটা আপনার ট্রেডিং জগতে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা আমি মনে করি, কারণ এই একটা জিনিস শিখে আমি অনেক কিছু ট্রেডিংয়ের নিজের আওতায় আনতে পারছি। সিরিয়াসলি আমি কীভাবে ট্রেডিংয়ের সাইকোলজি বিল্ড আপ করছি, আমি আজকে আপনাদের সেই কথাগুলোই একদম ডিপলি বলার চেষ্টা করব। সো প্রথমে আসি, ট্রেডিং সাইকোলজি কী? ট্রেডিং মনোবিজ্ঞান, সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান, এটা তো সবাই জানি। সো ট্রেডিং সাইকোলজি মানে হলো ট্রেড করার সময় আপনার মনোভাব, আপনার আবেগ, আপনার ভয়, আপনার লোভ যে কোনো সিদ্ধান্তের উপর একটা প্রভাব ফেলবে। সেই বিষয়গুলোকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনি যখন ট্রেড করবেন বা ভালো একটা পজিশন আপনি পাইছেন, আপনি ট্রেড নেবেন, কিন্তু আপনার ভিতরে ভয় কাজ করতেছে। আপনার এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কেন আমাদের মনের ভিতরে সাহস আসে না যে আমি একটা পজিশনে ট্রেড নিব, ভালো একটা এন্ট্রি এখানে পাইছি, বাট আমি সাহস পাচ্ছি না? হ্যাঁ, সাহস থাকলে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সো কেন ট্রেডিং সাইকোলজি এতটা গুরুত্বপূর্ণ? এখন আসেন, 90 মানে 90% ট্রেডাররা এইখানেই ভুল করে। 90% ট্রেডার এইখানেই ভুল করে রে ভাই। এখন আসেন, 90% ট্রেডাররা লস যায় মানে কি, ব্যর্থ হওয়া। এমনই তো আমাদের কাছে মনে হতো আমি লস করতেছি, মানে ট্রেডিং আমি ব্যর্থ। 90% ট্রেডাররা লসে যায় মনোভাব ব্যর্থ হয়ে, মানে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ না করার কারণে 90% ট্রেডাররা এখানে লস করে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোভ, ভয়, প্রতিশোধ। মানে আপনি কাউন্টার ট্রেডিং, কেন আমার লস হচ্ছে? ওভার কনফিডেন্স যে আমার লস হচ্ছে, আমি এখান থেকে রিকভারি করে বেরোবো। আমার কেন লস হবে? ভাই, ট্রেডিং এমন একটা জায়গা, আপনাকে লস মেনে নিয়ে ট্রেড করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে লস মেনে নিয়ে ট্রেড করতে হবে। এখন আসেন, সিস্টেম জানা না থাকলেও, মন ঠিক না থাকলেও ট্রেডিংয়ে প্রফিট করা সম্ভব। কিন্তু সিস্টেম আপনি জানেন না, কিন্তু আপনার মন ঠিক নাই, তারপরও আপনি ট্রেডিংয়ে জেতার কয়েকটা কৌশল এখানে আছে। এখন আসেন, মানসিক ভুলগুলো যা আমাদের মধ্যে হয়, সেটা হচ্ছে ভুল মনোভাব। আমরা ওভার ট্রেডিং, সবসময় আমরা ওভার ট্রেডিং পাইতে যান। ওভার ট্রেডিং করলে আপনার লস বাড়বে, ডিসিপ্লিন হারাই যাবেন। আপনি রিভেন্স ট্রেড আপনি যখনই নেবেন, আগে লস ফিরে আনতে যতই চেষ্টা করবেন, তখনই আপনি ওইখানে ফেয়ার অফ মিসিং আউট হয়ে যাবেন। তো অনেকে আছে FOMO, যেটাকে আমরা শর্ট ভাষায় বলি আপনার ফেয়ার অফ মিসিং আউট, ভুল জায়গায় এন্ট্রি নেওয়া। আমাদের সব সেট আপ ঠিক আছে, কিন্তু আমরা কি করি? ভুল জায়গায় এন্ট্রি নেই। এখন আসেন, আমাদের গ্রিড ঠিক নেই, যেমন লোভ। টিপি আমাদের টিপি মানে কি, আপনার টার্গেট প্রফিট আর কি। টার্গেট প্রফিট কখনো আপনাকে ছাড়ে না, উল্টো লসে আপনার কী কয়, ল্যাক অফ কনফিডেন্স। আপনার ভালো সেট আপ থাকা সত্ত্বেও আপনি ওইখান থেকে আপনি কনফিডেন্স হারাই ফেলেন, তাই না? এরকমই তো হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কীভাবে মানসিক নিয়ন্ত্রণ করব? এখন আসেন সাইকোলজিতে, আমরা ট্রেডিং সাইকোলজিকে কীভাবে নিয়ন্ত্রণ করব? এখানে আমি আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ট্রেডিংয়ে আপনি ধরেন আপনি আজকে একটা প্রফিট করছেন, আপনি আজকে ভালো একটা প্রফিট করছেন, ভালো একটা প্রফিট আপনি করছেন, কোন জায়গা থেকে কেন করছেন সেইটা আপনি একটা জায়গায় লিখে রাখেন। নিয়ম না মানলে ট্রেড আপনাকে সবসময় লস দিবে। স্টপ লস ঠিক রাখতে হবে, আগে থেকেই নির্ধারণ করতে হবে কত টাকা আজকে আমি লস হইলে মার্কেট থেকে বেরোয় যাব। আপনাকে একটা জার্নাল রাখতে হবে, প্রতিটা ট্রেডের রেকর্ড আপনাকে রাখতে হবে। যেমন আজকে একটা ট্রেড নিয়েছেন, দেন এখানে একটা ট্রেড নিয়েছেন,
সরি, আচ্ছা ধরেন এইখান থেকে আপনি একটা ট্রেড নিলেন, ট্রেড নিয়ে আপনি উইন হলেন। কেন আপনি ট্রেড নিয়েছেন বা কেন উইন হয়েছেন, ওইটা একটা সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় নোট করে রাখবেন। ফলে কী হবে, আপনার যে ফোকাস লস লাভ না হয় সেই দিকটা আপনাকে বিরতি রাখবে। একটা লস করলে 2-3 দিন আপনাকে বিরতি নেওয়া উচিত। যেন একটানা আপনি লস করতেছেন আপনাকে ওইখান থেকে 2-3 দিন আপনাকে ট্রেডিং থেকে আপনি বিরত থাকেন, নিজেকে বিল্ড আপ করেন। সো আরেকটা আছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমরা সবসময় হারাই ফেলি। রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো ট্রেডে কীভাবে ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণ রাখবেন, যেন একবারে সব হারায় না যায়। আপনার ট্রেডিং ক্যাপিটাল যা আছে একবারে সব আপনি হারায় না ফেলেন। তো ট্রেডিং ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ, যেমন এক ট্রেডেই অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়া সম্ভব। যদি আপনি নিয়ন্ত্রণ না রাখেন, এক ট্রেডেই আপনি অ্যাকাউন্ট একদম উড়িয়ে দেবেন। প্রতিটা ট্রেডে লস হলেও যেন পুরো একটা ক্যাপিটাল আপনার শেষ না হয়। সো প্রফিটেবল ট্রেডাররা ছোটো লস মেনে নেয়, বড় লাভ সবসময় ওরা ধরে রাখার চেষ্টা করে। সো রিস্ক ম্যানেজমেন্টের 5টা ধাপ আমি আপনাদের বলবো। একটা হচ্ছে ক্যাপিটাল রিস্ক মানে এক ট্রেডে 1-2% বেশি রিস্ক কখনো নেবেন না। এক্সাম্পল, আপনার কাছে 10,000 টাকা আছে, হ্যাঁ 10,000 টাকা আছে, প্রতি ট্রেডে আপনি 100 থেকে 200 টাকা ট্রেড নেন। আমি টাকা হিসেব করতেছি, ধরেন আপনার কাছে $1,000 আছে, প্রতি ট্রেডে আপনি $1 থেকে $2 আপনি ট্রেড নেন। রিস্ক রিওয়ার্ড রেশিও সর্বনিম্ন আপনার আদর্শ যেটা বলে 1:2, 1:3। মনে রাখবেন, আপনি যদি 100 টাকার রিস্ক কখনো নেন, লাভ থাকতে হবে আপনার 2 থেকে 300 টাকা হওয়া উচিত। 3 নম্বর হচ্ছে স্টপ লস, অলওয়েজ ইউজ স্টপ লস। এসএল ছাড়া ট্রেড মানে বোমার উপর পাও রাখা, আপনার মাইনিংয়ের উপর পাও রাখা। সো 4 নম্বর হচ্ছে পজিশন সাইজ কেমন, এসএল কতটা দূরে আছে সেটার উপর নির্ভর করে আপনার লট সাইজ ঠিক করা। ভুল লট সাইজ, বড় লট সাইজ, এটা হচ্ছে ওভার কনফিডেন্স করে দেবে আপনাকে। সো রিস্ক ম্যানেজমেন্টের ছোট্ট টিপসটা আপনাদের স্মার্ট টিপস আমি দিই। টানা 3টা লস হলে ট্রেড থেকে আপনি বিরত নেবেন। উইকেন্ডের পারফরমেন্স রিভিউ সবসময় দেখার চেষ্টা করবেন যে আমার বিগত প্রিভিয়াস ট্রেডগুলো কেমন ছিল। এসএল খারাপ মানে এসএলে কখনো মন খারাপ করবে না, এটা ট্রেডিংয়ের একটা অংশ। সো আপনাকে ট্রেডিং সাইকোলজি প্লাস রিস্ক ম্যানেজমেন্ট, সেফ ট্রেডাররা এটার কি বলে ইমোশন কন্ট্রোল, ফিক্সড রিস্ক, হ্যাঁ পজিশন মাইন্ডসেট, লো ডাউন অ্যাকাউন্ট, এটা সবসময় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমার সবসময় শেষ কথা হচ্ছে, ট্রেডিং শুধু একটা চার্ট না, নিজের মন বোঝে এখানে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে আপনি 90% ট্রেডার থেকে সবসময় নিজেকে আলাদা করতে পারবেন। আগে ক্যাপিটাল বাঁচাও, পরে লাভ নিয়ে চিন্তা করা যাবে। লাভ একদিন হবেই। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।